আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আজকের আলোচনা মা বাবার জন্য শ্রেষ্ঠ দোয়া। অবশ্যই এই দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোরআনের মধ্যে রয়েছে আল্লাহর ইবাদতের উপর পরেই সে মা বাবার জন্য দোয়া করা। তো বন্ধুরা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখে কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, সে মায়ের জন্য তো দোয়া করতেই হবে। কোরআনের মধ্যে রয়েছে সেই মা আমাদেরকে কত কষ্টের মধ্যে লালন পালন করেছে, সে মায়ের জন্য আমাদেরকে অবশ্যই দোয়া করা। যেই মা আমাকে আপনাকে যত কষ্ট করে লালন পালন করেছে, সে মায়ের জন্য বড় হয়ে আমাদেরকে কষ্ট করতেই হবে, না হলে মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। সেই মা যখন রাতের মধ্যে সব লোক ঘুমিয়ে যেত, সেই মা এর ঘুম আসতো না। সেই মা যখন তুমি পেটে ছিলে, মা কত যন্ত্রণা সহ করেছে, মা কত কষ্ট সহ করেছে, জ্বালা সহ করেছে। মা তুমি যখন গর্ভধারণ করলে, মা তোমাকে নিয়ে কত রাতের ঘুমকে হারাম করেছে। সম্মানিত প্রিয় বন্ধু আমার, অবশ্যই মায়ের জন্য বেশি বেশি দোয়া করা, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা। সব লোক যখন ঘুমিয়ে যেত, তখন মা ঘুমাতো না। মা যখন তুমি পেশাব করে দিতে অন্য পাশে, মা অন্য পাশে করে দিত। আবার অন্য পাশে যখন পেশাব করে দিতে, মা বুকের ওপর নিয়ে ঘুমাতো। সম্মানিত মুসলিম সমাজ, সে মায়ের কষ্টগুলো বলতে গেলে শেষ হবে না। তবে চলুন, মায়ের জন্য অবশ্যই দোয়া করতে হবে, কারণ মা বাবা হলো শ্রেষ্ঠ। যে ব্যক্তি মায়ের কাছ থেকে দোয়া নিতে পারবে, তার জীবনটা হলো সাকসেসফুল, তার জীবনটা হলো কামিয়াব, তার জীবনটা উন্নতির দিকে ধাবিত হবে। নচেত যদি সে ব্যক্তি মা বাবার কাছে বদদোয়া নেয়, মা বাবার কাছে যদি দোয়া না নিতে পারে, তাহলে তার জীবনটা বেকার, বরবাদ, শেষ, কোনো কাজেই আসবে না। তো সম্মানিত মুসলিম সমাজ, মায়ের কাছে দোয়া নিতে হবে এবং মা বাবার কাছে দোয়া নিতে হবে এবং মা বাবার জন্য শ্রেষ্ঠ দোয়া করতে হবে। যেই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াগুলো অবশ্যই মা বাবার জন্য আমাদেরকে পড়তেই হবে। যেমন মা বাবার খেদমত করা, মা বাবার উপর শব্দটিও বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সামনে শব্দটি পর্যন্ত বলো না। মা বাবার সামনে মাথা ঝাঁকিয়ে দিয়ে কখনো কথা বলো না, রাগান্বিত হয়ে কখনো কথা বলো না। মা বাবাকে সম্মান করো, মা বাবাকে শ্রদ্ধা করো, মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো। মায়ের কাছ থেকে দোয়া নাও, বাবার কাছ থেকে দোয়া নাও। মা বাবাকে কখনোই অসম্মান করবে না। মাকে সম্মান করো, বাবাকে শ্রদ্ধা করো। শ্রোতা মণ্ডলী, অবশ্যই মাকে ভালোবাসতে হবে, নচেত দুনিয়াতে কোনো কাজও আসবে না। অবশ্যই মাকে সম্মান করতে শিখুন, বাবাকে শ্রদ্ধা করুন। আরও বলার অনেক কিছু ছিল, তো চলুন বন্ধুরা আমার, সর্বপ্রথম এই দোয়াটি আপনাকে পড়তে হবে। সর্বপ্রথম যে দোয়াটি পড়বেন মা বাবার জন্য, আমি দোয়াটি আপনাদের কাছে তুলে ধরেছি। অবশ্যই দোয়াটি মনোযোগ সহকারে পড়বেন, আরবি এবং বাংলা। পিতামাতার জন্য সন্তান যেভাবে দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটি 3 বার বলছি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটি পড়তে হবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা আরবি, এর বাংলাও দিয়ে দিয়েছি। অবশ্যই দোয়াটি ভালো করে পড়বেন প্রত্যেক নামাজের পর।
উচ্চারণ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা। প্রত্যেক নামাজের পর 10 বার অথবা 15 বার অথবা 20 বার বেশি বেশি করে মা বাবার জন্য দোয়াটি পড়বেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সে মা বাবার জন্য খেদমত করার তৌফিক দান করেন। অবশ্যই চলন বন্ধুরা, এর অর্থ জানা যাক। মা বাবা কত খেদমতপূর্ণ, মা বাবা কত সম্মানজনক। প্রিয় বন্ধুরা আমার, অবশ্যই আমাদেরকে জানতে হবে, অবশ্যই আমাদেরকে মা বাবার খেদমত করতে হবে, না হলে দুনিয়াতে আমাদের কোনো কাজে আসবে না। এর অর্থ, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমনিভাবে তারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছেন। মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে। একবার কি ভেবেছ যুবক, একবার কি ভেবেছ যুবতী, একবার কি ভেবেছ বোন আমার, সে মায়ের কথা বলতে গেলে কান্না চলে আসে, সেই বাবার কথা বলতে গেলে কান্না চলে আসে। অবশ্যই এই দোয়াটি ভালো করে আপনাকে ঝাঁঝ করতে হবে এবং এই দোয়াটি মা বাবার জন্য বেশি করে পড়তে হবে, তাহলে আমরা সেই জান্নাত লাভ করতে পারবো, নচেত আমরা সেই জান্নাত লাভ করতে পারবো না। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, সম্মানিত মুমিন মুসলমান, আজকে দোয়াটি আমি খুব গুরুত্বপূর্ণ শিখিয়ে দিয়েছি। সে মায়ের কথা স্মরণ করে, সেই বাবার কথা স্মরণ করে বেশি বেশি করে বলুন। জানি না আজকে কোথায় আছে, কেউ প্রবাসে, কেউ বাইরে, কেউ মাদ্রাসা, কেউ মাকে হারিয়ে দিয়েছে, কেউ বাবাকে হারিয়ে ফেলেছে। জানি না কার অন্তরের মধ্যে কত ধারণা রয়েছে, তবে অবশ্যই মা বাবার জন্য দোয়া করতে থাকুন, আল্লাহ আপনাকে সাকসেস করে দিবে। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, তবে অবশ্যই দোয়াটি পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনাদের মতে যদি কোনো দোয়া জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি দোয়া নিয়ে উপস্থিত হব। দোয়াটির অর্থ আমি কত সুন্দর করে দিয়ে দিয়েছি। হে আমাদের পালনকর্তা, তাদের উভয়ের প্রতি, মা এবং বাবা প্রতি রহম করুন, যেমনিভাবে মা এবং বাবা আমাদেরকে দুনিয়াতে ছোট্টবেলায় অনেক স্নেহের কোলে লালন পালন করেছিল, ঠিক আমার মা এবং বাবাকে রহমতের কোলে লালন পালন করিয়ে দাও। অনেকের মা নেই, অনেকের বাবা নেই, হে আল্লাহ, যাদের মা এবং বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, মাওলা গো, তুমি তাদের মা এবং বাবাকে জান্নাত নাসিব করো। তুমি তা মা এবং বাবাকে কবরের শাস্তিকে মাফ করে জান্নাতের ফুল বাগান করে দাও। এই সেই জান্নাত, যে মায়ের কারণে, যে মায়ের কথা মতো আজ আমরা দুনিয়াতে কত কষ্ট করে লালন পালন করেছে, আজ সে মায়ের জন্য আমরা দোয়া করতে পারি না। হায় হায় মুসলিম ভাই এবং বোন আমার, একটুও কি আফসোস হয় না তোমার? একটুও কি মায়ের কথা মনে পড়ে না? একটুও কি বাবার কথা মনে পড়ে না? চলুন সম্মানিত মুসলিম সমাজ, মা বাবার জন্য দ্বিতীয় দোয়া পাঠ করতে হবে, রব্বানা গফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এটা হচ্ছে দ্বিতীয় দোয়া। এই দোয়াটিও আপনাকে পড়তে হবে। প্রথম দোয়া আপনাদেরকে বলে দিয়েছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটি হলো দ্বিতীয় দোয়া, রাব্বানা গফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। ঠিক তেমনিভাবে প্রত্যেক নামাজের পর আপনাকে পাঠ করতে হবে। বাংলা উচ্চারণও দিয়ে দিয়েছি, রব্বানা গফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ঠিক তেমনি এই দোয়াটিও পাঠ করতে হবে 5 ওয়াক্ত নামাজের পর। যখনই সময় পাবেন মা বাবার জন্য দোয়াটি পাঠ করবেন।
তো চলুন বন্ধুরা, এর অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতামাতাকে এবং সব মুমিনদেরকে ক্ষমা করুন। যেদিন হিসাব কায়েম হবে, এই যে মা বাবা জন্য আমাদেরকে দোয়া করতে হবে, তাহলে আমরা পৃথিবীতে সাকসেস হতে পারবো, নচেত আমরা সাকসেস হতে পারবো না। তো বন্ধুরা চলুন, মায়ের কাছে দোয়া নিতে শিখুন, বাবার কাছে দোয়া নিতে শিখুন। তবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন দোয়া পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন।